হ্যালো বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাবো কাঁঠালের বিচি কিভাবে ভর্তা করতে হয়। আমি কাঁঠালের বিচিগুলা এখন ভেঙে রাখছি, চুলার মধ্যে ভেঙে এখানে নিয়ে আসছি। এখন আমি এগুলোকে ভর্তা করব। তার জন্য আমি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, লবণ আর ইচা শুটকির মাথাগুলো নিছি ভর্তা করার জন্য। এখন আমি কাঁঠালের বিচিগুলাকে তেতো করতেছি। দেখেন কিভাবে করতেছি সহজ পদ্ধতিতে, খুব তাড়াতাড়ি হওয়ার জন্য। হ্যাঁ, আমার তেতো করা হয়ে গেল। আমি এখন এগুলাকে নিয়ে ফেলবো, নিয়ে হ্যাঁ, এগুলো আলাদা করে রাখতেছি এক পাশে। এখন আমি ইচা শুটকির মাথাগুলো এখানে দেব তেতো করার জন্য। এগুলো আমি আগে থেকে পরিষ্কার করে রাখছি। হ্যাঁ, দিয়ে দিছি। এখন আমি এগুলো খেয়ে তেতো করব। কিভাবে করতেছি সেটা দেখেন। হ্যাঁ, তেতো করা হয়ে যাচ্ছে। আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দেব। লবণ দিলে এগুলো সবগুলো একসাথে মিক্স হবে, তার জন্য লবণ দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা একসাথে দিয়ে দেব। দেখেন আমি কাঁচা লঙ্কাগুলো এখন দিয়ে দিচ্ছি এখানে। হ্যাঁ, আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। আমি একটু তেতো করে নেব, এগুলোকে তেতো করে নিচ্ছি। কীভাবে করতে সেটা দেখেন। এটা খুব সহজ পদ্ধতিতে ভর্তা করার রেসিপি। আমি এখন পেঁয়াজ কেটে রাখছি, পেঁয়াজগুলো এখানে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো সহ দিয়ে একসাথে এগুলা খুব তাড়াতাড়ি হয়ে গেছে। দেখেন আমি কীভাবে করছি এটা। আমি এক পাশে রাখতেছি। এখন আমি এগুলোকে ভর্তা বানাবো। একদম দারুণ একটা খাবার, কাঁঠালের বিচি। হ্যাঁ, এগুলোকে আমি এখন সরষের তেল দিয়ে হাতে মেখে নেব। খুব একটা সুগন্ধি বের হচ্ছে, হাতে মেখে নিচ্ছি। সবগুলো মিক্স হয়ে গেছে। হ্যাঁ, দেখেন খুব দারুণ খেতে, খুব ভালো লাগবে। এই মজাদার রেসিপিটি আপনারা বাড়িতে বসে তৈরি করতে পারবেন খুব তাড়াতাড়ি আর সহজ পদ্ধতিতে। কেমন লাগলো সবাই বলবেন। ধন্যবাদ।